এদের বাড় বিরাট বেড়েছে। এই সিভিক ভলেন্টিয়ারের একটা অংশের, আমি সবার কথা বলবো না, এরা সব ডাকমাস্টার, তোলাবাজি, টাকা তোলা সব কাজে এরা ব্যবহার করছে। এদের বাড় চরম বেড়েছে, কারণ এই লোকগুলো কেউ পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, এরা সব পার্টির ক্যাডার। আর মমতা ব্যানার্জি মাত্র 9,000 না 10,000 টাকা এদের বেতন দেয়, এদের সংসার চলে না। এরা এইসব চুরি চামারি, দাদাগিরি, রাহাজানি করার কাজে ব্যস্ত। সিভিক পুলিশের দাদাগিরি আজকে চরম পর্যায়ে পৌঁছে গেছে। এখন মানুষকে হেনস্থা করার সাথে সাথে, মানুষকে টাকা তোলা, মানুষের কাছ থেকে টাকা তোলার সাথে সাথে, মানুষের সঙ্গে দুর্নীতি করা, চুরি চামারি করার সাথে সাথে এখন মানুষ হত্যাও শুরু করে দিয়েছে এই সিভিক ভলেন্টিয়াররা। এই সিভিক ভলেন্টিয়ার জন্য একটা ছোট্ট শিশু আজকে মারা গেল, একটা ছোট্ট শিশুর প্রাণ চলে গেল শুধুমাত্র এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য। এদের চাকরি যতদিন না বাতিল হচ্ছে মানুষ শান্তি পাবে না। কিছু শ্রেণীর সিভিক, যেমনটা শুভেন্দু অধিকারী বলেন, কিছু শ্রেণীর সিভিকরা এখন নিজেকে বড় বড় আইপিএস অফিসার ভাবতে শুরু করেছে, নিজেকে অনেকটাই বড় ভাবতে মানুষের উপরে, যাদের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে মানুষের সেবা করার জন্য, সেই মানুষকেই আজ তারা হেনস্থা করছে, মানুষ মারতে শুরু করেছে। এই সিভিক ভলেন্টিয়ারের চাকরি এখনই যাওয়া উচিত। এই সিভিক ভলেন্টিয়ারের চাকরি আর কোনো মতে থাকা উচিত না, এবং সিভিক ভলেন্টিয়ারের চাকরি খুব শীঘ্রই বাতিল হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, সিভিক ভলেন্টিয়ারের চাকরি খুব শীঘ্রই বাতিল হতে চলেছে। পুরো প্রতিবেদনটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এই ভিডিওটা দেখার পর অনেক সিভিক ভলেন্টিয়ারদের ফাটবে এবং তারা কমেন্ট বক্সে এসে গালাগালি করবে, ঠিক আছে? তাতে কোনো যায় আসে না। তোমাদের দুর্নীতি সবার সামনে আমরা তুলে ধরবো এবং তুলে ধরছি। যারা যোগ্য তাদের বেতন বৃদ্ধি করা উচিত, বারবার বলে এসেছি, বাট অযোগ্যদের রাখা যাবে না। কোনো পার্টির ছেলেদেরকে সিভিক ভলেন্টিয়ারদের রাখা যাবে না। তোমরা এই ছেলেটার ঘটনাটা আই থিঙ্ক কম বেশি জেনেই গেছো। এই একটা ছোট্ট শিশু একটা দোকানে যা গিয়েছিল এবং একটা ছোট্ট লেস না কুরকুরে প্যাকেট আনিয়ে পড়েছিল, সেটা তুলে দোকানদারকে দিতে যায় এবং দোকানদারের সেখানে উপস্থিত না থাকায় সে অনেকবার ডেকে ডেকে পায়নি। তারপরে সে কি করেছে, সেটাকে নিয়ে হয়তো সেটাকে নিয়ে বাড়ি যাচ্ছিল, ঠিক আছে? তারপরে পেছন থেকে ধাওয়া করে একজন সিভিক ভলেন্টিয়ার এসে তাকে ধরে, ঠিক আছে? এবং ধরে বলে যে তুই কুরকুরে এবং লেস চুরি করেছিস এবং তাকে চোর বানিয়ে দেয়। তারপরে সেটা সেই ছোট্ট শিশুটার মনে এতটাই আঘাত হেনেছে যে সে বুঝতে পেরেছে এটা পশ্চিমবঙ্গে বসবাস করছে। যারা আসল চোর, যারা বড় বড় চুরি করে, মানুষের ক্ষতি করে, মানুষকে মার্ডার করে, তাদেরকে ধরা হয় না। অ্যাকচুয়ালি যারা ছোট, যাদের মন পরিষ্কার, যারা ভালো মনের মানুষ, তাদেরকে হেনস্থা করে, সেটা সে বুঝতে পেরে সেই ছোট্ট শিশুটা, সেই মানে বলার কিছু নেই, সেই শিশুটা আজকে এই পৃথিবীতে আর নেই, সে তার সুসাইড নোটিসে এটা উল্লেখ করে গেছে যে মা আমি চুরি করিনি, আমি লেসের এটা চুরি করিনি, সেটা পড়েছিল, ঠিক আছে? সে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো এই সিভিক ভলেন্টিয়াররা আর কত নিচে নামবে? যাদেরকে ধরা তাদেরকে ধরতে পারছে না, নিজেই তো চুরি চামারি করছে। বেতন তাদের 9,000 10,000 টাকা সরকার করে রেখেছে, সরকার তাদেরকে পুষে রেখেছে, পার্টির ছেলেদেরকে, তাদের সংসার চলছে না, তার জন্য তারা চুরি চামারি করতে মানে বেরিয়ে গেছে। এবং চুরি চামারি করার পর আজকে এই ছোট্ট একটা শিশুকে ধরে আজকে তাকে মৃত্যুর মুখে ফেলে দিল। সেই শিশুটার এতটাই খারাপ লেগেছে, ঠিক আছে? নিজের প্রেস্টিজ এতটাই তার খারাপ লেগেছে, এতটাই তার সম্মানে লেগেছে যে সে আজকে পৃথিবী ছাড়তে বাধ্য হলো, ঠিক আছে? শুধুমাত্র এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য। আর কত নিচে নামবে এই সিভিক ভলেন্টিয়াররা? মানুষকে জাগ্রত হওয়া উচিত, এই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত। সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি দিন দিন বেড়েই চলেছে, বরং কমবে কি, তাদের দাদাগিরি বেড়েই চলেছে। এই সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিল করা উচিত এবং বলে মনে করি এরা কোনো পার্মানেন্ট এদের জব না, এদের চাকরি পুরোপুরি ভাবে বাতিল করা উচিত। এদের কোনো জায়গায় কোন স্থানে রাখা যাবে না। যোগ্য যারা রয়েছে তাদেরকে পুলিশ কনস্টেবল করে দাও, তাদেরকে পরীক্ষা নিয়ে পুলিশ কনস্টেবল করে দাও। অযোগ্যদের পুরোপুরি ছাঁটাই করা উচিত। এই সরকার যতদিন আছে এদেরকে বাদ দেবে না, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ইউজ করবে। প্রপারলি তাদেরকে ট্রেনিং দেবে না, কোথায় কি ব্যবহার কি করতে হয় না করতে হয় সেই জিনিসটাও করবে না। আজকে তার জন্য মানুষকে এত হেনস্থা হচ্ছে। বালি চুরি, টাকা চুরি, কাটমারি, সমস্ত কিছু চুরি করে বেড়াচ্ছে এই সিভিক ভলেন্টিয়াররা। এদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত বলে মনে করি। তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।